হ্যালো গাইস, দিস ইজ রায়ান এন্ড ওয়েলকাম টু ব্লগ 10। তো গাইস, আজকের ভিডিওটি হবে খুবই ইন্টারেস্টিং এবং খুবই এক্সাইটিং কজ আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার সবথেকে ফেমাস জায়গা বললো চলে গ্যান্টিং হাইল্যান্ড। আর জানেন গ্যান্টিং হাইল্যান্ড কতটা ফেমাস, তো আমরা আজকে ওইখানে যাব, এন্টারটেইন করব, মজা করব আর আপনাদেরকে অবশ্যই সবকিছু শুট দেখাবো। আর আজকে আমরা যাওয়ার পথে এখানে বার্গার কিং ছিল, সো বার্গার কিং এ আমরা একটু থেমেছি, এখান থেকে আমরা কিছু খাবার খাবো, দেন আমরা চলে যাবো আবার গ্যান্টিং এর দিকে। নো মোর টকিং, লেটস বিগিন আওয়ার টুডেজ ব্লগ। গাইস, ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি গ্যান্টিং হাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে। আর এখন আমাদেরকে পাড়ি দিতে হবে প্রায় 54 কিলোমিটার পথ, কেননা কুয়ালালামপুর থেকে গ্যান্টিং হাইল্যান্ডের দূরত্ব হচ্ছে 54 কিলোমিটার। আর গাইস, আপনারা তো দেখতেই পারতেছেন মানে রোডটা এতটা সুন্দর, হাতের এক পাশে পাহাড় আরেক পাশে সমতল ভূমি, মানে জোস লাগতেছে, এত সুন্দর পরিবেশ মানে বলার বাহিরে। সো আপনারা আমাদের সাথে এনজয় করতে থাকুন। গাইস, আমি যখন এই ভিডিওটার জন্য ভয়েস দিচ্ছি তখন আমি বিছানায় হেলান দিয়ে তারপর ভয়েস দিচ্ছি, কজ আমি অসুস্থ। আপনারা যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখে আসছেন তারা কিন্তু জানেন কক্সবাজার ভ্লগে আমার একটা এসিএল ইনজয়েড হয়েছিল। সো এক সপ্তাহ হয়েছে আমার সেই এসিএলের অপারেশন হয়েছে। সো এখন আমি ভালো মতো হাঁটতে পারি না, ক্রেজে বর করে তারপর হাঁটি। সো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। সো এত কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও এডিট করছি, ভিডিও শুয়ে শুয়ে ভিডিও ভয়েস দিচ্ছি। সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিন। সো আমাদের সাথে ভিডিওটা এনজয় করতে থাকুন। সো গাইস, আমরা চলে আসছি হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ডের কেবল কার স্টেশন। এখান থেকে আমরা কেবল কারে করে চলে যাব গ্যান্টিং হাইল্যান্ডের সব থেকে টপ পজিশনে। সো সেখানে গিয়ে আমরা গেন্টিংয়ে প্রবেশ করব। আসলে আমরা এখন গেন্টিংয়েই প্রবেশ করেছি, বাট কেবল কারে করে আমরা আবার উপরের দিকে চলে যাব। সো উপরে যাওয়ার পর আমরা আবার ভিডিওটা কন্টিনিউ করছি, আর কেবল কারে ওঠার সময় আমরা ভিডিও কন্টিনিউ করবো এবং আপনাদেরকে কেবল কারের মুহূর্তটা এনজয় করার সুযোগ করে দেবো। সো কামান গাইস, আমি কেবল কারের টিকিটটা নিয়ে নিয়েছি। এই কেবল কারের টিকিটের প্রাইস পড়েছে 30 রিঙ্গিত, যা একবার আমাকে উপরে নিয়ে যাবে, আবার যখন আমি আসবো সেম টিকিটটা ব্যবহার করে আমি আবার চলে আসতে পারবো। বাট আরেকটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে শুধু আপনাকে উপরে নিয়ে যাবে, বাট আসার সময় আপনাকে আবার টিকিট কাটতে হবে বা অন্য কোনো ভেহিকল ব্যবহার করে নিচে আসতে হবে। সেই টিকিটটার প্রাইসটা পড়ে হচ্ছে 15 রিঙ্গিত। দেখতে দেখতে গাইস, আমাদের কেবল কারের যাত্রাটা শুরু হয়ে গিয়েছে। আর আপনারা তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশ কতটা সুন্দর, মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সব থেকে ভালো লাগছে আমার কাছে যে বিষয়টা, একদমই কুয়াশা দিয়ে ভরা ছিল, মানে সামনে যাচ্ছি আর আস্তে আস্তে কুয়াশাগুলো কাটছে, মানে ভালো লাগতেছিল। আর আমি যখন কেবল কারের মধ্যে ছিলাম তখনের যে ফিলিংসটা, মানে এক কথা জোস, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাই দ্য ওয়ে, এই কেবল কার কিন্তু গাইস পৃথিবীর সব থেকে লংগেস্ট কেবল কার, যার লেন্থ হচ্ছে 3380 মিটার প্রায়। সো বুঝতে পারছেন, এটা হচ্ছে পৃথিবীর বর্তমানে সব থেকে লংগেস্ট কেবল কার। শুধু তাই নয় গাইস, এই কেবল কার পৃথিবীর সব থেকে দ্রুততম কেবল কার। গ্যান্টিন হাইল্যান্ডকে বলা হয় দক্ষিণ এশিয়ার সব থেকে বড় ক্যাসিনো। আর এই গ্যান্টিন হাইল্যান্ড ভূমি থেকে প্রায় 6000 ফিট উপরে অবস্থিত। সো এখানে ক্যাসিনো থাকায় আপনারা যারা ক্যাসিনো খেলায় ইচ্ছুক তারা কিন্তু চাইলে ক্যাসিনো খেলতে পারেন এখানে এসে। আর গাইস, এই গ্যান্টিন হাইল্যান্ডে মোট 5টি 5 স্টার হোটেল রয়েছে, যেখানে আপনারা চাইলে এসে থাকতে পারবেন। বাট আমার ইচ্ছা ছিল এখানে থাকবো, কিন্তু বছরের শুরু হওয়াতে আমরা রুম খালি পাই নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে থাকতে পারি নাই। আর গাইস, এই পুরো গ্যান্টিনে কিন্তু অনেকগুলো পার্ক রয়েছে যেগুলোর মধ্যে আপনারা চাইলে এনজয় করতে পারবেন। সো যাই হোক, আমাদের সাথে আজকের ভিডিওটা এনজয় করতে থাকুন। সো গাইস, ফাইনালি আমরা পৃথিবীর সব থেকে লার্জেস্ট কেবল কার দিয়ে চলে এসেছি হচ্ছে গ্যান্টিন হাইল্যান্ডের সব থেকে টপ পজিশনে। আর গাইস, এখন আমরা আছি গ্যান্টিন হাইল্যান্ডের একটা বিল্ডিং এ। আর গাইস, দেখতে পাচ্ছেন পিছনে কতটা সুন্দর। সো নো মোর টকিং, লেটস ওয়াচিং। আর গাইস, এই গ্যান্টিন হাইল্যান্ড নামে প্লেসটি 1965 সালে মালয়েশিয়ান একজন ব্যবসায়ীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
গ্যান্টিন হাইল্যান্ডে অবস্থিত কয়েকটা পার্কের মধ্যে এটা হচ্ছে একটা ইনডোর পার্ক। আর গাইস আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই ইনডোর পার্কের লাইটিং এবং ডেকোরেশন সিস্টেম কতটা সুন্দর। আর গাইস এখানে অনেকগুলো রাইড আছে, বাট বেশিরভাগ রাইড খুবই ডেঞ্জারাস, যা আমার দেখেই ভয় করছে। সো আমি এগুলোতে উঠবো না, বাট আমি ট্রাই করব কোনো একটি নর্মাল রাইডে ওঠার জন্য এবং কি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। সো দেখি এখন কোন রাইডটা আমার জন্য সিম্পল হয় ওঠার জন্য। সো আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, আর দেখি এখন কোন রাইডটিতে আমি উঠতে পারি। সো কামন। সো গাইস এখন আমরা ওয়েটিং করছি, আমরা এই রাইডটিতে উঠবো। আর এই রাইডটির নাম হচ্ছে ডিস্কো রাইড। সো আমরা এখন ডিস্কো রাইডের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। সো আমাদের লাইন শেষ হলে আমরা উঠে যাবো। গাইস জাস্ট এই রাইডটিকে দেখুন, মানে কতটা ভয়ঙ্কর, একদম উলট পালটভাবে ঘুরতেছে। বাট কিছু ফরেনার বাচ্চা যাদের এজ হয়তো 5 অথবা 6, কিন্তু তারা এই রাইডগুলোতেই উঠছে, মানে আমার দেখে একদম পুরোই মাথা নষ্ট। আমি এগুলোতে উঠার কথা কল্পনাও করতে পারি না। আর এত ছোট বাচ্চারা এত ডেঞ্জারাস রাইডে উঠছে, জোস। সো গাইস আমাদের এই রাইডটি চড়া শেষ। আর গাইস এখানে আমি ক্যামেরা নিতে পারিনি, ক্যামেরা নিতে দেয়নি। আর না নেওয়ার পিছনে একটা কারণ আছে গাইস, এটার স্পিড এত পরিমাণ, মানে আমি ক্যামেরা নিলে হয়তো হাতে রাখতে পারতাম না। সো যাই হোক, দেখে এখন কোথায় যাওয়া যায়। সো আমাদের সাথে চলুন, ভিডিওটা এনজয় করতে থাকুন। সো গাইস এখন আমরা আবার কেবল কার ইউজ করে চলে যাচ্ছি গ্যান্টিন হাইল্যান্ডের নিচে। যদিও আজকে আমাদের গ্যান্টিন হাইল্যান্ডের আউটডোর যে পার্কটা এটা ভিজিট করার কথা ছিল, বাট ফর সাম রিজন আজকে আউটডোর যে পার্কটা এটা দুপুর 2টার পর ক্লোজ করে দিছে, যেটা আমার জন্য একটা ব্যাড লাক। দ্যাটস ওয়াই আমরা পার্কটা ভিজিট করতে পারিনি। সো যাই হোক, এখন আমরা আবার কেবল কারে করে নিচের দিকে চলে যাচ্ছি। আর এখন আমরা যে পজিশন দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গ্যান্টিন হাইল্যান্ডের একটা টেম্পল। আর দেখতেই পাচ্ছেন টেম্পলটা কতটা সুন্দর। আর গাইস আমি মনে করি নিচে নামার সময় যে ভিউটা এটা আরও বেশি সুন্দর। আপনাদের কাছে এই ভিউটা কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওতে আছেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর গাইস এখন আমরা গ্যান্টিন হাইল্যান্ড থেকে নিচে গিয়ে আরেকটা সুন্দর জায়গায় ভিজিট করবো। সো আমাদের সাথে ভিডিওতে দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। লেটস সি। সো গাইস এখন আমরা উপর থেকে নিচে চলে আসছি আমাদের গাড়ি এখানে। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে স্ট্রবেরি পার্ক নামে একটি জায়গায়। সো আমার সাথে চলুন দেখি কি দেখা যায়। আর আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই আমরা বেশিক্ষণ উপরে থাকতে পারিনি। আর আউটসাইড যে পার্কটা ওটা কোনো কারণে আজকে 2টার পর বন্ধ করে দিছে, দ্যাটস ওয়াই আমরা সেখানে যেতে পারিনি। বাই দ্য ওয়ে এখন আমরা আরো সুন্দর কোনো জায়গায় ভিজিট করবো। সো আমাদের সাথে চলুন, কেমন। সো গাইস এখন আমরা আছি হচ্ছে স্ট্রবেরি গার্ডেনের মধ্যে। আসলে এই স্ট্রবেরি গার্ডেনটা অফ করে দেয় 6:30-এর পর, বাট আমরা এখানে অফিসে যে কথা বলছি দ্যাটস ওয়াই আমাদেরকে কিছুক্ষণের জন্য ঢুকতে দিছে। সো আপনারা যারা স্ট্রবেরি গার্ডেনে আসতে চান তারা 6:30-এর আগে চলে আসবেন, মানে 5টার দিকে চলে আসবেন, কজ এটা 6:30-এর পর ক্লোজ করে দেয়। যাই হোক, এখন আমরা যেহেতু ভিতরে ঢুকেছি অবশ্যই এটাকে পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করবো। আসলে স্ট্রবেরি গার্ডেন মানে স্ট্রবেরি না, এখানে অনেক রকমের ফুল আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ফুল আছে। আর গাইস এখন আমরা চলে আসছি ফুলের সেকশন বাদ দিয়ে স্ট্রবেরি সেকশনে। আর এটাকে স্ট্রবেরি গার্ডেন নাম দেওয়ার মূল কাহিনী হচ্ছে এখানে বহুত বড় একটা স্ট্রবেরি গার্ডেন আছে, যেগুলোকে যে এইগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো স্ট্রবেরি চাষ করে এখানে। আর এই স্ট্রবেরিগুলো হয়তো এখনও ফুল হয়নি, যে কারণে আমরা এখান থেকে নিতে পারবো না। আমি মনে করি এগুলো যখন হয় তখন এখান থেকে কিনা যায় পে করে, আমি এতটা শিওর না। বাট যাই হোক, আমরা এখানে ঢুকতে পারছি টাইম শেষ হওয়ার পরও, এটা আমাদের কাছে বহুত কিছু। আমি ভাবছিলাম এখানে ঢুকতে পারবো না, অলরেডি একটা শ্যুট নিয়ে নিয়েছিলাম যে এখানে ঢুকবো না। যাই হোক, সো এখানে ঢুকতে পারছি। আর গ্যাস দেখতে পাচ্ছেন প্রসেসিংগুলো কত সুন্দর করে করা হয় এখানে।
গাইস দেখতে পারলেন যে স্ট্রবেরি মানে প্রসেসিংটা কত সুন্দর করে করা হয়। এই স্ট্রবেরি গার্ডেনে একজন লোক কাজ করে, যিনি আবার আমাদের দেশীয় ভাই, বাংলাদেশি, তারপর আমাদের নরসিংদীর। সো ওনার সাথে দেখা হয়ে ভালোই লাগলো, মানে উনি আমাদেরকে সাহায্য করছে আর কি এটার টাইম ক্লোজ হওয়ার পরে ঢুকতে। সো ওনাকে থ্যাংক ইউ। মৌমাছি আছে কাউন্টারে আছে তাই না খুব চিন্তাবে। সো গাইস দেখতেই পারছেন এখানে কত সুন্দর কত জাতি ফুল আছে, মানে আমি অনেক মুগ্ধ হয়েছি এত সুন্দর সুন্দর ফুল দেখে। আসলে এই পরিবেশটা খুবই ভালো লাগছে আমার কাছে, পুরোটাই ফুলে ভরা, মানে একটা সুন্দর একটা পরিবেশ। আর এখানকার অনেক রকম ফুল আছে যেগুলো হয়তো কাছে যাইতে পারলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, ভিডিওটা এনজয় করতে থাকুন। সো গাইস ইতিমধ্যে আমাদের স্ট্রবেরি গার্ডেন এক্সপ্লোর করা শেষ। আর স্ট্রবেরি গার্ডেনে শুধু দেখতেই আসে মানুষ, আর স্ট্রবেরি সিজনে হয়তো স্ট্রবেরি বাই করা যায় বাই দ্য ওয়ে। আর আমরা দেখলাম কত সুন্দর স্ট্রবেরি গার্ডেনটা। সো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যে। আর আমি জানি না এখনো শিওর না আমি পরবর্তী গন্তব্যটা কোথায়। সো আই হোপ পরবর্তী যে জায়গাটিতে যাব সেটি আরও একটা সুন্দর জায়গা হবে, আপনাদের কাছেও সেই জায়গাটি আরও ভালো লাগবে। সো আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর যদি এতক্ষণে ভালো লেগে যায় ভিডিওটা, অবশ্যই একটি লাইক করে দিবেন। সো দেখা হচ্ছে পরের গন্তব্যে। কেমন? সো গাইস দেখতে দেখতে আজকের ব্লগের শেষ মুহূর্তে চলে আসছি। ফর সাম রিজন আজকের ব্লগটি আমি আর কন্টিনিউ করতে পারিনি, মানে মালয়েশিয়ার ব্লগটি আমি আর লম্বা করতে পারিনি। সো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সো দ্যাটস ইট গাইস, নো মোর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ ইউ আর এনজয় টুডেস ব্লগ। ইফ ইউ এনজয় টুডেস ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সো সি ইউ নেক্সট টাইম। খোদা হাফেজ।